আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজেদের পছন্দের পিকচার এবং মিউজিক একসাথে অ্যাড করে একটি অডিও স্পেকট্রাম বা ভিডিও সং বানানোর চেষ্টা করেন, কিন্তু হয়তোবা আপনারা ভাবেন যে হাই কনফিগারেশনের পিসি বা ল্যাপটপ ছাড়া এই প্রফেশনাল লেভেলের অডিও স্পেকট্রাম বানানো মনে হয় সম্ভব না। আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদের দেখাবো আসলে কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করেই ভালো মানের অডিও স্পেকট্রাম নিজেদের পছন্দের পিকচার এবং মিউজিক একসাথে অ্যাড করে অডিও স্পেকট্রাম তৈরি করতে পারবেন। পছন্দের পিকচার এবং মিউজিক একসাথে অ্যাড করে অডিও স্পেকট্রাম তৈরি করার প্রসেসটি আমি আমার ফোনের স্ক্রিনে দেখাবো। সো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে নিতে চাই, আমি আমার এই ছোট্ট চ্যানেলটিতে সবসময় বিভিন্ন ধরনের টিপস, ট্রিক্স, টিউটোরিয়াল আর বিভিন্ন ধরনের টেক রিলেটেড নিউজ আপনাদের সাথে শেয়ার করব। সো আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকনটিকে অল করে দিন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। অয়েল পছন্দের পিকচার এবং মিউজিক দিয়ে অডিও স্পেকট্রাম বা ভিডিও সং তৈরি করার জন্য আপনার ফোনের দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশন দুইটির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। আপনারা চাইলে ওখান থেকে সরাসরি ইনস্টল করে নিতে পারেন অথবা আপনার প্লে স্টোর থেকে সার্চ করে ইনস্টল করে নিতে পারেন। প্লে স্টোরে দুইটি অ্যাপ্লিকেশনই অ্যাভেলেবেল রয়েছে। তো Pixellab এবং chksnd দুইটি অ্যাপ্লিকেশন আপনার প্রয়োজন হবে। তো ফার্স্টে আপনি যে পিকচার দিয়ে ভিডিও সং বা অডিও স্পেকট্রাম তৈরি করতে যাচ্ছেন সেই পিকচারটি Pixellab দিয়ে এডিট করে নেবেন আপনাদের মন মতো বা ইচ্ছা মতো সাজিয়ে। সো আমি যে পিকচারটি ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করব সেই পিকচারটি নর্মালি একটু এডিট করে নিব। সো সিম্পলভাবে Pixellab প্রবেশ করতে হবে। দেন এখান থেকে ইমেজের সাইজটা নির্ধারণ করতে হবে। সো আপনারা আপনাদের পছন্দের পিকচার সাইজ চুজ করে নেবেন। তো আমি ইউটিউব থাম্বনেল দিয়ে দিলাম, দেন ওকে প্রেস করলাম অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে যেহেতু আমি সেই পিকচারটি রাখবো, সো ফ্রম গ্যালারি দেন এখান থেকে আমার সেই পিকচারটি সিলেক্ট করে নিতে হবে আমি যেটি ব্যবহার করব। সো আমি এই পিকচারটি অডিও স্পেকট্রামের জন্য ব্যবহার করব। সো এখান থেকে টেক্সটটা রিমুভ করে নিচ্ছি, দেন এখানে আবার নতুন একটি টেক্সট অ্যাড করে নিব। জাস্ট সিম্পল একটা নর্মাল একটা টেক্সট অ্যাড করতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে নেবেন। তো আমি জাস্ট অ্যালোন ক্লিক করে দিলাম অ্যান্ড এটার একটু ফন্টটা চেঞ্জ করে দিব। জাস্ট আপনাদের পছন্দ মতো ফন্ট চেঞ্জ করে দিবেন। এখানে এটা ইয়া করে দিলাম এবং এটার স্পেসিংটা একটু বাড়িয়ে দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। অ্যান্ড আরেকটি টেক্সট আমরা অ্যাড করব উপরে লেবেল দেওয়ার জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে কাস্টমাইজ করে নেবেন। ব্রোকেন হার্ট, জাস্ট এটার এখন আমরা স্পেসিংটা দিয়ে দিব। অর্থাৎ আপনারা আপনাদের পছন্দ মতো এখানকার লেখাগুলো আপনারা স্টাইল করে নেবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে করে নিচ্ছি। সো মোটামুটি আমার এডিট শেষ। আপনারা চাইলে এই টেক্সটগুলোর কালার চেঞ্জ করতে পারেন, তারপরে প্যাডিং চেঞ্জ করতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি নর্মাল এইটাকে হোয়াইটই রাখতেছি। তো পিকচার এডিট শেষ হয়ে গেলে আপনারা নর্মালি এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, দেন এখান থেকে আপনারা জেপিজিতে সেভ টু গ্যালারি। তো এটা সেভ হয়ে যাওয়ার পর আপনারা এই Pixellab থেকে বেরিয়ে আসবেন, দেন এখান থেকে chksnd এই অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করবেন। তো এখান থেকে আপনারা প্লাস আইকনের নিচে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন জাস্ট এর উপর ক্লিক করবেন, দেন এখান থেকে অ্যাড ইমেজ এই অপশনটি ট্যাপ করে একটি ইমেজ যে ইমেজটি আপনারা এডিট করলেন বা ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটি রাখতে চান সেই ইমেজটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে রেশিও সিলেক্ট করতে পারবেন। যেহেতু আমার 16:9 অরিজিনালটা রয়েছে, সো আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে লোড মিউজিক, এখান থেকে আপনাকে একটি মিউজিক আপনার পছন্দের যে মিউজিকটি দিয়ে স্পেকট্রাম তৈরি করতে যাচ্ছেন সেই মিউজিকটি এখানে লোড করতে হবে। তো আমি সিম্পলি এখান থেকে একটা মিউজিক লোড করে নিচ্ছি, সিলেক্ট অডিও, দেন এখান থেকে আপনাদের পছন্দ মতো একটি মিউজিক অ্যাড করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমার এই মিউজিকটি অ্যাড করা হয়ে গেছে। তো এখানকার একটু পরিচিত করে দিই। এখান থেকে আপনারা এই যেটার লেয়ার কমাতে বাড়াতে পারবেন, কতটুকু রাখতে চান সেইটি, তারপরে
সিম্পলি এখান থেকে আপনারা ক্লোজ করে বেরিয়ে আসবেন। দেন এখান থেকে একটা স্পেকট্রাম অ্যাড করতে হবে। সো প্লাস আইকনে ক্লিক করে অ্যাড স্পেকট্রাম এটাতে ট্যাপ করুন। দেন এখান থেকে এই যে স্পেকট্রামটি অ্যাড হয়ে গেছে। তো এখানে হচ্ছে মেইন কাজ। আপনারা চাইলে এটাকে এই যে আমি আমার পছন্দ মতো কাস্টমাইজ করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে নেবেন। দেন পজিশন এক্স ওয়াই পজিশনগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ঠিক করে নেবেন। তো আমরা একটু এটিকে প্লে করি। প্লে করলে দেখতে পারবেন যে স্পেকট্রামটি সঠিকভাবে কাজ করতেছে। জাস্ট আমরা এখান থেকে কালার দিয়ে দিতে পারবো। তো ধরুন আমি এই কালারটি দিয়ে দিলাম। দেন আরও কিছু অপশন রয়েছে, ম্যাক্সিমাম হাইট, এখান থেকে আপনারা এই স্পেকট্রামের হাইটটি কেমন হবে সেটি সিলেক্ট করতে পারবেন। তারপরে কালার সিলেক্ট করতে পারবেন। আর নিচে এখানে কিছু অপশন পাবেন, এই যে পয়েন্ট দিলে যেটা আসলে ডট ডট আকারে উঠবে সেটা কমফোর্টেবল না। সো আপনারা লাইনে রেখে দিবেন। দেন আপনারা যদি চান যে স্পেকট্রাম করবেন সেই ক্ষেত্রে সার্কেলটি অন করে দিবেন এবং সার্কেলটি বড় করতে চাইলে রেডিয়াস বাড়িয়ে দিতে হবে। দেন এখান থেকে অ্যাঙ্গেল কোন অ্যাঙ্গেলে রাখতে চান, সো আপনারা এদিকে কাস্টমাইজ করে নেবেন বা এডিট করে নেবেন। তো মনে করুন আপনার স্পেকট্রামটি তৈরি করা কমপ্লিট। সো আপনারা এই স্পেকট্রাম বা ভিডিও সঙ্গে আপনাদের সেভ করতে হবে। জাস্ট উপরে এক্সপোর্ট বাটন দেখতে পাচ্ছেন, সিম্পলি এক্সপোর্ট ট্যাপ করবেন। সো আমি এটিকে সেভ করার জন্য ট্যাপ করে দিচ্ছি। আরেকটি কথা, এখানে কিন্তু আপনার সবগুলো মিউজিক MP3 ফরম্যাটে থাকতে হবে। অন্য কোনো ফরম্যাটে থাকলে কিন্তু এখানে সাপোর্ট নেবে না। সো আপনার কোনো মিউজিক যদি MP3 ফরম্যাটে না থাকে তাহলে আপনার অডিও কনভার্টার দিয়ে MP3 ফরম্যাটে নিয়ে তারপর এখানে স্পেকট্রাম তৈরি করতে পারবেন ইজিলি। আশা করছি আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনারা শিখে নিয়েছেন যে আসলে কিভাবে নিজেদের পছন্দের পিকচার এবং মিউজিক একসাথে অ্যাড করে অডিও স্পেকট্রাম তৈরি করতে হয়, তাও আবার নিজের ফোন দিয়ে। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত থাকবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কোনো কিছু নিয়ে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।